কেন আমাদের বই থেকে অনেকগুলো প্রশ্ন কমন এসছিল টেট 2023 পরীক্ষাতে এবং তোমরা বারবার সেই বিষয়ে জানতে চাইছো হোয়াটসঅ্যাপে এবং তার প্রমাণও দেখতে চাইছো? না, এই ভিডিওতে কেবলমাত্র তোমাদের বিশ্বাস করানো যে আমাদের বই থেকে প্রশ্ন কমন এসছিল এটা উদ্দেশ্য নয়। কীরকমভাবে স্ট্র্যাটেজি ফলো করে পরবর্তী টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত বা কিভাবে প্রিপারেশন নেবে তারও একটা ধারণা দেওয়া এই ভিডিওর অন্যতম উদ্দেশ্য। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, যারা পরবর্তীকালেও টেট পরীক্ষা দেবে বা এবছরও টেট পরীক্ষা দিয়েছো, তারা নিজেরাই দেখে নাও যে কিভাবে পড়াশোনাটা করতে হবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে। তার কারণ তোমার বোঝা উচিত যে টেট শিওর কিভাবে পড়িয়েছে এবং তোমারও কিভাবে পড়াশুনো করা উচিত। এবং পুরো ভিডিও দেখার পর যদি তোমার কোনো জায়গায় বিরূপ মন্তব্য করার প্রয়োজনীয়তা পড়ে, সেটাও করতে পারো, সেটাও আমরা ভালোবাসার সঙ্গে গ্রহণ করব। তার একটা কারণ, আমরাও জানতে চাইছি যে আরও কি পদ্ধতি অবলম্বন করলে তোমরা প্রকৃত অর্থে আরও ভালোভাবে উপকৃত হবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি সরাসরি তোমাদেরকে কয়েকটা বিষয় সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম, টেট শিওর 2023 সালের যে সিলেবাস, অর্থাৎ টেট পরীক্ষার মাত্র 2.5 মাস আগে বা 3.25 মাস আগে পর্ষদ যে সিলেবাস দিয়েছিল, সেই সিলেবাস অনুসারে টেট শিওর একমাত্র পশ্চিমবঙ্গের সংস্থা যারা দিনরাত পরিশ্রম করে তাদের স্টাডি ম্যাট বা বই, অর্থাৎ ই বুক আকারে আমরা দিয়েছিলাম ISBN নম্বরযুক্ত। এই বই তোমরা পরবর্তী পরীক্ষার আগে আশা করি প্রতিটা দোকানেও পেয়ে যাবে। আমরা কেবলমাত্র ইবুক আকারেই তোমাদেরকে দিতে পেরেছিলাম, অর্থাৎ আমরা টেটের যে 2023 সালের সিলেবাস সেটাকে ফলো করে কিন্তু নিজেরা প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের বই বানিয়ে নিয়েছিলাম এবং সেটা তোমাদেরকে দিতে পেরেছিলাম। এবং এই বইয়ে কিন্তু প্রত্যেকটাতেই বেশ 250-300 করে পেজ ছিল, যেটা তোমাদের পড়াশুনো করতে হয়েছে। তার মানে সর্বপ্রথম এই বিষয়টা ক্লিয়ার যে টেট শিওর সর্বপ্রথম এই যে 5টা সাবজেক্টের আলাদা আলাদা বই স্টুডেন্টদের প্রদান করেছিল এবং এই বইগুলো একদমই 2023 সালের সিলেবাস অনুসারে তৈরি ছিল, প্রথম কথা। দ্বিতীয়ত, এই বই পড়াশুনো করে ফেলার পর আমরা আমাদের ছাত্রছাত্রীদের জন্য এই পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাইমারি লেভেলের যে বইগুলো রয়েছে, স্কুলের যে বই আছে, সেই বইয়ের থেকেও কোনোটায় 3 থেকে 8 অবধি, কোনোটাতে 2 থেকে 5 অবধি বেশ কিছু স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করেছিলাম, যেটা পশ্চিমবঙ্গ সরকারের বইয়ের প্রশ্ন এবং উত্তর ছিল এবং সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তার মানে এটা ছিল দ্বিতীয় আমাদের স্ট্র্যাটেজি। 3 নম্বর পয়েন্ট আমাদের ছিল যে যখন পরীক্ষার আর কিছুদিন বাকি ছিল, তখন আমরা প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদাভাবে সাজেস্টিভ ক্লাস করিয়েছিলাম। দেখতেই পাচ্ছ প্রাইমারি টেট 2023 সাজেশনস বলে লেখা আছে। আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন বিষয় সম্পর্কে সাজেশন প্রদান করেছিলেন এবং সেই সাজেস্টিভ ক্লাসগুলো আমাদের স্টুডেন্টরা করেছিল, যেখানে আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের যে বিগত 4বার টেট পরীক্ষা হয়েছিল, এই প্রত্যেকটা পরীক্ষার গঠনমূলক আলোচনা করেছিলাম এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেটাও ব্যাখ্যা করে দিয়েছিলাম। তার মানে আমাদের 3 নম্বর পয়েন্টও তুমি বুঝতে পেরেছো যে আমরা শেষ মুহূর্ত অবধি সাজেস্টিভ ক্লাসও করিয়েছিলাম প্রতিটা সাবজেক্টে। পরবর্তী স্ট্র্যাটেজি ছিল আমাদের যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের মক টেস্ট নিয়েছিলাম এবং সেই মক টেস্টটা অনেক পরিমাণে, যারা 2 মাস ধরে ক্লাস করেছিল তাদের 60 দিনে 60খানা মক টেস্ট, যারা অল্প সময়ের জন্য ক্লাস করেছিল তাদের প্রতিদিন 30 দিনে 30টা মক টেস্ট এবং ফুল মক টেস্ট, যেটা টেটের অনুকরণে আমরা প্রতিবার নিয়ে গেছিলাম। এবং এই বিষয়ে একটা বিষয় অনুকরণ করার কথা বলে দিচ্ছি, আমরা আমাদের পরীক্ষাগুলো প্রথম পর্যায়ে পেডাগজি 15টা, কন্টেন্ট 15টা নিয়েছিলাম। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে পেডাগজি 15টা নাও দিতে পারে, তার কারণ 30 বলে দিয়েছিল সিলেবাসের মধ্যে যে কত নম্বর থাকবে পরীক্ষায়, 30 নম্বর থাকবে। সেখানে পেডাগজি এবং কন্টেন্ট আলাদা আলাদা সাবজেক্টিভ ছিল না, তাই আমরাও আমাদের যে কোশ্চেন সেখানেও ধরন চেঞ্জ করে দিয়েছিলাম। সেখানে পেডাগজি 30টা করে 15টা করে দিইনি, সাবজেক্টের ক্ষেত্রে 6, 7টা, 8টা করে যখন যেটা ইচ্ছা দিয়েছিলাম এবং তোমরা টেট পরীক্ষাতেও সেম টু সেম প্রশ্নপত্রই পেয়েছিলে। তার মানে এটাও ছিল আমাদের পরবর্তী স্ট্র্যাটেজি, যেখানে আমরা ধারাবাহিক 60খানা মক টেস্ট এবং ফুল মক টেস্ট 10টা প্রায় আমরা এখান থেকে নিয়েছিলাম এবং 60খানা মক টেস্ট আমরা কন্টিনিউয়াস নিয়ে গেছি।
আমাদের পরবর্তী ৫ নম্বর স্ট্র্যাটেজি প্রায় এটা, সেটা ছিল লাস্ট মিনিট সাজেস্টিভ ক্লাস। অর্থাৎ পরীক্ষার ১৫ দিন আগে যখন ডেট এক্সটেন্ড করলো, আমরা কিন্তু এই লাস্ট মিনিট সাজেস্টিভ ক্লাস নিয়েছিলাম। সেখানেও আমরা আলাদাভাবে স্টাডি ম্যাট প্রোভাইড করেছিলাম এবং এই ক্ষেত্রে আমরা সিটেটের বিগত ৫ বছরের উপরে জোর দিয়েছিলাম। সেই সিটেটের প্রশ্নপত্রগুলোতেই বাংলায় অনুবাদ করে আমরা সমাধান করিয়েছিলাম এবং আমাদের টিচাররা সমাধান করিয়েছিল। সেখানে তোমরা তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ যে চ্যাপ্টার 1 নাম্বার সিস্টেম, চ্যাপ্টার 2 যেখানে ছিল শেপ, ঠিক এরকমভাবে ইম্পর্টেন্ট পেডাগজির প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে কন্টেন্টের প্রশ্ন, যেগুলো আমরা পরপর সমাধান করেছিলাম। এবং আমাদের এই ১৫ দিনের ক্লাসটা ছিল সিটেটকে কেন্দ্র করে বা সিটেটকে এমফাসাইজ করে। এছাড়াও আমরা বেশ কিছু এক্সট্রা স্টাডি মেটেরিয়ালসও সময় সময় প্রোভাইড করেছিলাম, বা আমাদের টিচাররা প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা ইউনিট অনুসারে এই স্টুডেন্টদেরকে বুঝিয়েছিল। এত পরিমাণে খাটনির ফল হিসাবে আমরা সামান্য কিছু প্রশ্নই কেবলমাত্র হুবহু তোমাদেরকে কমন দিতে পেরেছি পরীক্ষায় এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে ধারণা দিতে পেরেছি। এরপরেও যাদের মনে হচ্ছে যে স্যার আপনারা এত পড়িয়ে মাত্র ১০টা প্রশ্ন কমন দিলেন, তাদের ক্ষেত্রে ভালোবাসার সঙ্গেই বলছি যে আমরা এতটা শর্টকাট জানি না। আমরা নিজেরাও তো বহু এক্সামে পাশ করে তারপরে এইখানে এসছি। আমরা অনেক কঠোর পরিশ্রম করে তারপরে পড়াশুনো করে এখানে এসছি। যদি এত শর্টকাট জানতাম যে ১০টা প্রশ্ন পড়ে তার মধ্যে ৯টাই কমন দেওয়া যায়, তাহলে আমরা আগেই আইএএস আইপিএস এর মতো পরীক্ষাতেও ক্র্যাক করে বসে থাকতাম। তো সেই জায়গা থেকে আমি তোমার সাথে মজা করেই বলছি যে আমরা এতটা শর্টকাট জানি না বলেই এত পড়িয়েছি এবং সেখান থেকে মাত্র কমই আমরা কমন দিতে পেরেছি, ধারণা দিতে পেরেছি পুরোপুরি। তাই আমার বক্তব্য হচ্ছে এটাই যে পরবর্তীকালে যে টেট পরীক্ষা হবে সেখানে তো আরো কঠিন প্রশ্ন হবে। তাহলে সেই জায়গা থেকে প্রথম থেকেই ধারাবাহিকভাবে পড়াশুনো করো এবং আমরা যেরকমভাবে দেখালাম যে সিলেবাস ভিত্তিক পড়াশুনো, মক টেস্ট, তার সঙ্গে সিটেটকে ফলো করে এইভাবেই পড়াশুনো করো, যেখানে ইচ্ছা পড়ো, কিন্তু এই ধারাবাহিকতাকে বজায় রেখে পড়াশুনো করলে তোমরা সফল হবে। এবং আমরাও আমাদের স্টাডি ম্যাটকে পরবর্তীকালে আরও বেশি পরিমাণে ইমপ্রুভ করব। তার কারণ হচ্ছে যে পরিমাণে সিলেবাস কঠিন করে প্রশ্ন আসছে বা যেরকমভাবে প্রশ্ন আসছে, আমাদেরও মনে হয়েছে যে প্রয়োজনীয়তা মনে হচ্ছে যে আমাদের এই যে স্টাডি ম্যাটগুলো আছে এটাকেও আমরা আরও নিখুঁত, গভীর এবং এলাবোরেট করব যাতে তোমরা উপকৃত হও। তাহলে প্রত্যেককে এই ভিডিওটা করার উদ্দেশ্যই ছিল একটা স্ট্র্যাটেজি বোঝানো যে কিভাবে পড়াশোনা করতে হয় বা করতে হবে, এটাই ছিল উদ্দেশ্য। আশা করি কিছুটা হলেও তোমরা উপকৃত হয়েছো। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের কমেন্ট সেটা খারাপ হোক বা ভালো হোক আমরা সবকটাই সাদরে গ্রহণ করব। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেইগুলো তোমরা বলতে পারো, সেক্ষেত্রে আমরা নিজেদের ইমপ্রুভ করব, কারণ আমরাও প্রতিনিয়ত তোমাদের কাছ থেকেই শিখি। ধন্যবাদ।